শনিবার রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শুরু থেকে ৬টি কেন্দ্রে এগিয়ে শাসক দল তৃণমূল। এমনকি গত বিধানসভা ভোটে যে মাদারিহাট থেকে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল, সেখানেও প্রথম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন প্রায় ৫,০০০ ভোটে। তাৎপর্যপূর্ণভাবে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিধানসভাগুলিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে ভিড় বাড়ছে তৃণমূল সমর্থকদের। তালডাংরায় সাত সকালেই শুরু হয়ে গেছে বিজয়ের প্রস্তুতি। গত ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। এগুলি হলো মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া, সিতাই এবং মাদারিহাট। মাদারিহাট বাদে বাকি ৫টি বিধানসভায় গতবারে তৃণমূলের দখলে ছিল। ৬টি বিধানসভা আসনে গড় ভোটের হার প্রায় ৭০%। সর্বশেষ ভোটের হার আরও কিছুটা বেড়েছে, যা শাসকের অনুকূলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছিল। এদিন ভোটের গণনা শুরু হওয়ার পর থেকেই প্রথম ঘন্টার ট্রেন্ডেই তাই বলছে। সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় প্রথম রাউন্ডেই প্রায় ১৫,০০০ ভোটে এগিয়ে রয়েছে। একইভাবে প্রথম রাউন্ডের গণনা শেষে মাদারিহাট ও মেদিনীপুরে ৫,০০০-এর বেশি কিছু ভোটে এগিয়ে শাসক দলের প্রার্থীরা। তালডাংরায় প্রথম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ৩,৩০০ ভোটে এগিয়ে। নৈহাটিতে তৃণমূলের সনদে এগিয়ে রয়েছেন ১৪,০৯০টি ভোটে। হাড়োয়াতে তৃণমূল প্রার্থী ৭,০০০-এরও বেশি ভোটে এগিয়ে। এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ এর প্রার্থী। আর্যকর কাণ্ডের পর একসঙ্গে ৬টি কেন্দ্রে উপনির্বাচন ফলে বিরোধীরা কতখানি প্রভাব ফেলতে পারে তা নিয়ে শুরুতে কৌতূহল থাকলেও ভোটের দিন মাদারিহাট এবং সিতাই বাদে বাকি ৪টি বিধানসভা কেন্দ্রে সেই অর্থে দিনভর বিরোধীদের বিশেষভাবে দেখা যায়নি। এমনকি ভোট শেষে হওয়ার পরেও জয় নিয়ে বিরাট বড় কোনো দাবিও শোনা যায়নি বিরোধী শিবির থেকে। উল্টে শাসক দলের নেতা কুণাল ঘোষ জোর গলায় দাবি করেছিলেন ৫ নয় ৬টি আসনে জিতবে তৃণমূলের প্রার্থীরা। এখন দেখার প্রথম রাউন্ডের এই এটা তো আমি প্রথমেই বলেছি যে ধারাবাহিকভাবে আমাদের জয়ের যে ব্যবধান সেটা যত রাউন্ড এগিয়ে যাবে তত বাড়বে। এই পর্যন্ত আমাদের কাছে সপ্তম রাউন্ডের গণনার ফলাফল এসেছে। সেই সপ্তম রাউন্ডের গণনার শেষে আমাদের প্রার্থী ৭৩,০০০ ভোটে এগিয়ে আছে। সেটা আমাদের যে আশা করেছি তার চেয়ে অনেক বেশি হবে। ১,২০,২৫ গিয়ে দাঁড়াবে। না, দিনাটার উপনির্বাচনের রেকর্ড ভাঙানো সম্ভব নয়, এই জন্যই যে ভোটের পার্সেন্টেজটা অনেকটা কম হয়েছে দিনাটার উপনির্বাচনের থেকে। মাত্র 71% ভোট হয়েছে, যার ফলে সেই রেকর্ডটাকে ভাঙা কোনো মতেই সম্ভব। এই বিরোধীদের পক্ষ থেকে একাধিক প্রচার করা হয়েছিল আরজিকর ইস্যু নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে, তারপরেও এইরকম এরা মিথ্যা একটা জিনিসকে নিয়ে একটা ধর্ষণ একটা নিন্দনীয় কাজ, সেটাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে তারা নিজেরাই বুমেরাং হয়েছে। কারণ ধর্ষণের জায়গায় আমরাও সেই ধর্ষকের রীতিমতো ফাঁসি চাইছি। আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন যে অবিলম্বে সেই ধর্ষকের ফাঁসি দিতে হবে। তারপরেও রাজনীতি করার জন্য বিজেপি এবং বামেরা যেভাবে সিবিআইকে দিয়ে, কখনো হাইকোর্টকে দিয়ে, কখনো সুপ্রিম কোর্টকে গিয়ে তারা এটাকে নিয়ে রাজনীতি করতে চেয়েছেন, বাংলার মানুষ তাদের গালে কষা একটা থাপ্পড় বসিয়ে দিল এই নির্বাচনের মধ্যে।